আর বেশি দেরি নেই। এবার হয়তো সোশ্যাল মিডিয়াটা আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে এইসব জালি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যে। এই মালগুলো মাথার মধ্যে কি আর কোনো সুন্দর পোস্ট তৈরি করতে পারে না? অনেক সুন্দরভাবে মানুষকে হাসানো যায়। এই নোংরা কুরুচি পোস্ট না করে যদি সুন্দর কোনো হাস্যকৌতুক করে হাসান, তাহলে হয়তো ভাববো আমাদের সমাজটা এখনো সুস্থ আছে। এই যে পোস্ট একটা করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তা তিনি কি ঠিক করেছেন? তার বক্তব্যে তার মাথা অনুযায়ী এটা ঠিক হয়তো হয়েছে। কারণ তার বিরোধী যারা আছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সবথেকে বড় হচ্ছে আমরা তাদের উৎসাহ দিচ্ছি। তাই তারা মরিয়া হয়ে এরকম কুরুচিপূর্ণ ছবি পোস্ট করতে পারছেন। আমরা দেখুন কতটা জঘন্য মনের মানুষ হয়ে গেছি। এইসব ছবিগুলোর বিরুদ্ধে রিপোর্ট কিন্তু মারিনি। তা একটাই বলবো, আমরা যদি দিনের পর দিন এইসব জালি মালগুলোকে প্রশ্রয় দিয়ে থাকি, একদিন এরাই আমাদের পঙ্গু বাংলা নামক একটা বিশাল বড় উপহার আমাদের হাতে তুলে দেবে। তাই একটা কথা বলবো, আমি প্রতিবাদী মন নিয়ে প্রতিবাদ করছি না। আমি বলবো এইসব কন্টেন্ট ক্রিয়েটাররা যাতে এরকম ছবি পোস্ট না করতে পারে, তার দিকে লক্ষ্য না রাখলে আমাদের সমাজটা একদম রসাতলে চলে যাবে। কারণ ছোট থেকে বড় অবধি এইসব ছবি দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং আমাদের মনের মধ্যে একটা নোংরা মনোভাব তৈরি হবে। আমি তো মনে করি। তাই সবাইকে একটাই বলবো যে দেখুন, আপনারা যদি ভালো ছবি পোস্ট করতে পারেন, ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, তবে সোশ্যাল মিডিয়ায় কাজ করুন না ভাই। আমাকে হয়তো বলবেন, "তুমি দেখছো কেন?" আমি নয়, সমাজটাকে আপনারা নোংরা করে দিচ্ছেন। তাই তার বিরুদ্ধে প্রতিবাদ নয়, তার বিরুদ্ধে একটা সাবধান বাণী দিতে বাধ্য থাকছি। কারণ ভবিষ্যতে সোশ্যাল মিডিয়াটা আমাদের হাতে যেন থাকে, আমাদের হাত থেকে ফসকে না যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। তা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সুস্থ সমাজ গড়ার জন্যে সুস্থ মানসিকতার প্রয়োজন, সেটা আনার চেষ্টা করবেন।